বারান্দার অবস্থাটা দেখুন, কাপড় চোপড় দিয়ে একেবারে ভরা। বৃষ্টি হওয়ার পরে কাপড় মেলে দেওয়ার জায়গা নেই। কী যে একটা অবস্থা, ছোট্ট একটা বারান্দা, তারপরে কাপড় দিয়ে ভরা। আজকে পর্দা কয়টা ধুয়ে দিয়েছি, এদিকে ছেলের পাঞ্জাবি টুপি ধুয়ে দিয়েছি। কী যে একটা অবস্থা, মনে চাই একটু বারান্দায় এসে দাঁড়ায় থাকি, সে উপায়টাও কিন্তু নেই। বৃষ্টি নেমে আরও অবস্থাটা কাহিল হয়ে গেছে, এখান থেকে পানি পড়তেছে। একটুখানি আগে দেখলাম যে রোদ বের হয়েছে, এখন আবার দেখছি যে আবার অন্ধকার হয়ে আসতেছে। তো আমি এই পাশটাতে থাকি, উত্তর পাশে আমি থাকি, ওই পাশে আরও ভাড়াটেরা থাকে। কি করব, অনেকক্ষণ হলো কারেন্ট নেই। 2 দিন কারেন্টের একটু যন্ত্রণা কম পেলাম, আবার আজকে কিন্তু একই অবস্থা। ওপাশে জেনারেটরের আওয়াজ হচ্ছে। যখন একটু বাতাস শুরু হয়, আল্লাহ কি যে একটা শব্দ, বিকট, অনেক ভয় লাগে। উপরে মনে হয় বাতাসের শব্দটা কিন্তু বেশি পাওয়া যায়, আর নিচে থেকে কিন্তু অতটা বোঝা যায় না বাতাসের শব্দ। প্রচুর পরিমাণে ভয় লাগে। ছুটির দিন হলে রাস্তাতে মানুষদের ভরে থাকে। লাঞ্চ টাইম পার হয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, একদম ফাঁকা, 2-1 দোকানদার ছাড়া। আমার গাছের পরিস্থিতিটা একটু দেখাই। আরে বাবা, এই ফুলটা, এই কাটা মুকুট ফুলে কিন্তু 1 ফোঁটার সুবাসও নেই। আমার নাকি কিন্তু এই ফুলের কোনো সুবাস আসে না। আপনারা কি, উফ, ইন্নালিল্লাহ, হাতে ফুটেছে কি ফোটে নাই, যাই হোক ব্যথা পেয়েছি একটুখানি। এই ফুলের সুবাস আছে কি না জানি না, আপনাদের কেউ যদি জানা থাকে কখনো কি এই ফুলের সুবাস পেয়েছেন কমেন্টে জানাবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে মাছ ভুনা করতেছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সাদ ব্লগ পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে টমেটো, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো।
টমেটো দিয়ে এভাবে মাছ ভুনা করে খেলে কিন্তু অনেক মজা হয়। মশলার সঙ্গে মাছটা কিন্তু ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে, তো ঢেকে দিচ্ছি এখন। এদিকে মাছের ডিম দিয়ে কিন্তু আলু ভাজি করলাম, আর মাছের ডিম দিয়ে আলু ভাজি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক অনেক মজা হয় খেতে। এদিকে মাছ ভর্তা বানাবো, তার জন্য পেঁয়াজ আর মাছটা ভাজি করে নিলাম, হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখানে কিন্তু মাছ ভুনাটা টমেটো দিয়ে হয়ে গেছে। সকাল থেকে একবার বৃষ্টি অনেক হয়েছে, আবার কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে, চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। বাড়ি থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসছিলাম, এর ভিতরে মাছ, দুধ, মাদ্রাসায় কিন্তু চলে এসেছি ওকে রাখার জন্য, বিকালের ক্লাসটা করবে এখন। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم. বাচ্চারা আয়াতুল কুরসি বলছে, প্রিন্সিপাল স্যার ওদের থেকে শুনছে যে ওরা কতটুকু পড়া শিখতে পেরেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কিন্তু সবাই বলতে পেরেছে। বিকাল হলেই কিন্তু সব একটু
ক্লান্ত মন শান্ত করার জন্য স্যাটেলাইটে যাই, কারণ ওখানে একটুখানি ফাঁকা জায়গা আছে, একদম সাইটে তো রিক্সা ভ্যান বাস ট্রাক থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যায়, এই যে একটুখানি ওই যে এই পাশে দেখা যাচ্ছে ড্রেনের রাস্তা, একটু জুম করে দেখাচ্ছে যে এটা একটা সরকারি স্কুল, টেনটি সরকারি স্কুল। আসলে বড় একটা খেলার মাঠও নেই, বাচ্চারা একটু বিকেল হইলে কিংবা শুক্রবার হইলে একটু বসে থাকবে, খেলাধুলা করবে, সেরকম কিন্তু কোনো স্পেস নেই। যেমনটা ধরেন এই যে এখানে একটা রাস্তা, বাসার উপরের মানে বাসায় এর নিচে রাস্তা, ওই যে মানুষ চলাচল করতেছে, ওইটা একটা রাস্তা, মানে শুধু রাস্তায়। একটু বাচ্চাদের বিনোদনের যে একটা জায়গা আসলে আমার মনে হয় আশেপাশে নাই, আছে দূরে কোথাও কিন্তু আশেপাশে নাই। হেঁটে গেলাম, ওদের নিয়ে একটু ঘুরে আসলাম, আমাদের একটু হাঁটাও হলো, সেরকম কিন্তু আসলে পাওয়া দুষ্কর। তো যাই হোক, কী করব, যান্ত্রিক জীবন, যান্ত্রিক মানে ত্রুটি, ত্রুটি তো থাকবেই, কিছু করার নেই। এখন আবার বাচ্চাদের মাদ্রাসা শুক্রবারও ছুটি থাকে না, অবশ্য ভালোই হয়েছে, একদিক থেকে হাঁটারও জায়গা নেই, ওদের খেলাধুলারও কোনো জায়গা নেই, অতএব শুক্রবার দিনও মাদ্রাসায় থাকুক, এই তো অবস্থা। আবার কোরবানি তো চলে আসলো, বাড়ির যাওয়ার আবার ইনশাআল্লাহ এই মাসেই মনে হচ্ছে, মানে অনেকে বলছে যে 26 তারিখে নাকি ঈদ হবে। যদি 26 তারিখে ঈদ হয়, আল্লাহ যদি নেয়, তাহলে তাও বলতে পারতেছি না। মাদ্রাসায় শুনতেছি যে 25 তারিখে ছুটি হবে। আমার ছেলে তো ইয়েতে পড়ে, তানজিমুল উম্মাতে পড়ে, এখন ওদের নিয়ম কানুন একটুখানি সব কিছু মানে সব দিক থেকেই ভিন্ন। জানি না আপনারা এই মাদ্রাসার নাম শুনেছেন কি না। মাদ্রাসা কিন্তু ভালো, নিয়ম কানুন ভালো, সব দিক থেকেই ভালো, টাকা পয়সাও প্রচুর পরিমাণে। তো যাই হোক, এইখানে আবার একটা দেখছি সিএনজি আটকা পড়েছে। ওই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর প্রতিদিন ভিডিও আপলোড হয়, তো তোমরা সবাই কিন্তু এভরিডে ব্লগ বিডি চ্যানেলে চোখ রাখবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।